রহমানির রহিম। সম্মানিত শান্তি কামী দেশের মালিক ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিমান দুর্ঘটনায় আমি প্রথমে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হইয়া হাসপাতালে কাতরাচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি এবং হতাহতদের পরিবারদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই বোনেরা, কালকে যে এক বিভীষিকাময় পরিস্থিতি দুর্ঘটনা আমাদেরকে দেখতে হলো, আমাদেরকে মোকাবেলা করতে হলো, এটা মহান আল্লাহর ইচ্ছা। আমাদেরকে সবারই ধৈর্য ধরতে হইব, দোয়া করতে হইব আল্লাহর কাছে। আমি একটা ব্যানার দেখলাম, এক দুইটা ব্যানারই দেখলাম যে এই ব্যানার ধরে রাখছে যে রক্ত দিন, রক্ত নিন, রক্ত দিন, রক্ত নিন। মানুষ মানুষের জন্য। আমি দেখলাম আমাদের দেশে ভালো মানুষ আছে, হায় রে হায়, হাজার হাজার মানুষ ঝাঁপায় পড়ছে। আমি রওনা দিব ইচ্ছা করছিলাম, তখন দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী বলতেছে যে এখানে আসবেন না, এখানে উৎসুক দর্শক আসবেন না। এখানে ওই ফায়ার সার্ভিস, আর্মি, পুলিশ, বিডিআর, স্বাস্থ্যকর্মী, এই শুধু এদেরকে। পরে দেখলাম যে আসলে ওখানে দৌড়াদৌড়ি করে তো এদের আরও অসুবিধা আর গিয়ে তো মানে যার কারণে এই দূরে থেকে আল্লাহ বিল্লাহ করতেছি যে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দাও, সাহস দাও, শক্তি দাও, ইয়া আল্লাহ তাদেরকে নেখায় দাও। প্রিয় ভাই বোনেরা, আমি পত্রিকায় দেখলাম একটা শিক্ষিকার নাম হলো সুমাইয়া ইসলাম নওরিন। সুমাইয়া ইসলাম, সেলুট আপনাকে, আপনারা দেখি নাই, চিনি না, জানি না, কিন্তু আপনার কীর্তি পত্রিকায় দেখছি, আপনার কীর্তি পত্রিকায় দেখছি পড়ছে। পরে 10-12 জন এই ছেলে মেয়েদেরকে আপনি জড়াই দিয়েছেন, আপনি নিজে পড়ে গেছেন, পত্রিকায় আইছে, আপনি বশীভূত হয়েছেন, তারপরে ছাত্রদের কী করছেন। আপনাকে স্যালুট, সালাম, আপনাকে শুভেচ্ছা, আপনার আল্লাহ নেখায় দেখ। আপনার মতো মানুষ এই দেশ বেশি বেশি জন্ম নেক এই দেশে। প্রিয় ভাই বোনেরা, এবার আমাদের দেশে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে এখন পর্যন্ত। আমি আপনাদের প্রতি এই আহ্বান রাখছি, আপনারা, আমার তো বয়স হয়ে গেছে, আমার ডায়াবেটিস, বিভিন্ন ওষুধ, রক্ত দিন, যারা যারা পারেন বিভিন্ন হাসপাতালে গিয়ে বা মানুষের সাথে যোগাযোগ করে রক্ত দিন। আবার এরাও এটা বলতেছে রক্ত দিন, রক্ত নিন। যারা যে আহত হয়েছে দেখা যাচ্ছে ওই পরিবারের মধ্যেই কেউ রক্ত দিতে পারে, আপনি দেন, আর আপনার যত রক্ত লাগে আপনি নেন, রক্ত দিন, রক্ত নিন। প্রিয় ভাই বোনেরা, আমি কালকের এই ব্যাপারটা আমাদের আরেকটা ঘটনা এর আগে ঘটছিল মানিকগঞ্জের। ছেলেটার নাম ওই পাইলটের নাম কি জানি, সে তার এই জীবনকে বাজি রেখা সে ওটা নদীর দিকে নিয়ে গেছিল গা। সে ওইটা এই ততটা ক্ষতি হয় না, মানে এলাকার মানুষজন, সে মারা গেছিল। আর এই পাইলটটাই হয়তো সে কইরা পারে নাই। আমি রিজভী সাহেবের একটা কথা সমর্থন করি যে আসলে এই প্রশিক্ষণরত বিমান এই গণবসতি উপর দিয়া এটা এদিক দিয়ে হবে কি, এটা কর্তৃপক্ষ যেন এই বিষয়টা ভেবে দেখেন। আমি রিজভী সাহেবের এই কথাটার সাথে আমি একমত। প্রিয় ভাই বোনেরা, এবার রাজনীতি প্রসঙ্গে আমি বলি যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সংস্কার নিয়ে, আমি বলবো আমরা সম্প্রীতির দেশ গড়তে চাই, আমরা ভ্রাতৃত্বের দেশ গড়তে চাই, আমরা কল্যাণের দেশ গড়তে চাই, আমরা ঐক্যের দেশ গড়তে চাই। আমি সকল রাজনৈতিক দলদেরকে বলবো যে আমরা কিন্তু মূলত আমরা একই মায়ের সন্তান, 18 কোটি ভাই বোন, আমরা একই মায়ের সন্তান। আমাদের মধ্যে এতটা বিভেদ দেওয়াল তৈরি না কইরা আমরা কাছাকাছি আসি, আমরা সারের মনোভাব নিয়া
আসি, হ্যাঁ, একে অপরকে ছাড় দিই। তবে যে দল বড় গুণ, হ্যাঁ, আমি বিএনপিকে বলবো আপনাদের ছাড় বেশি দিতে হবে। বড় গুণ কথায় আছে, হ্যাঁ। আপনারা এখানে বিশ্ব যেন দেখে যে আমাদের মধ্যে আছে, সারের মনোভাব আছে, আমাদের মধ্যে ঐক্য আছে, হ্যাঁ, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে, সম্প্রীতি আছে, হ্যাঁ। বিশ্বকে আমরা দেখাইতে চাই, বিশ্বকে শুধু দেখাইতে চাই না, আমরা প্রথমতে সেটা হতে চাই। আমরা এই ভ্রাতৃত্ব ঐক্য আমরা নিজেদের মধ্যে গড়তে চাই। এই যাবৎকালের বিগত 54 বছরের যে কোনো সময়ের চাইতে আমরা সর্ববৃহৎ ঐক্য গড়তে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা পত্রপত্রিকায় যা দেখলাম যে অনেকগুলা বিষয়ে এই অনৈক্য আছে, এগুলা দ্রুতই যেন আমরা ছাড় দিয়া, হ্যাঁ, আমরা মতভেদ কমাই না ঐক্যমতে পৌঁছতে পারি, সেই দোয়া এবং শুভকামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।